আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরের কাছে সবাইকে জানাই সুস্বাগতম। আপনাদের মাঝে এখন আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসছি বেগুন দিয়ে কাসকি মাছের চচ্চড়ি। ময়লা মাছ কাসকি মাছ যেটাই বলেন, আমরা বলি কাসকি মাছ ময়লা মাছ দুটোটাই বলি। হাতে মেখে ময়লা মাছের চচ্চড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে। এইটা বেগুনটা হচ্ছে আমার ছাদ বাগানে ছাদ ধরছে, 4টা বেগুন ধরছে, ওখান থেকে 2টা বেগুন নিয়ে আসছি। এখন হাতে মেখে বসাই দিব। ময়লা চচ্চড়িগুলো হাতে মেখে বসাইলে অনেক মজা লাগে। এখানে সব হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন, ভালো লাগবে। যদিও একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার কাছে ভিডিওটা করতেছে অনেক ভালো লাগবে। একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আমার কাছে জিরার গুঁড়া শেষ হয়ে গেছে, সেই জন্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তেল দিয়ে দিব। আমরা তেল একটু কমই খাই, বেশি তেল খাই না। আমার ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে, হার্টের সমস্যা আপনার, এই জন্য তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি। পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে দিছি মাছের সঙ্গে। হাতে ভালো করে মেখে কষিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, ভালো করে মেখে নিতে হবে সব মশলা, যেন মাছের ভিতর বেগুনের ভিতর ঢুকে যায়। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন। বাবার রান্নাগুলো ঠিক হচ্ছে কিনা এটাও বলবেন। সবাই তো রান্না করতে পারে, আমিও তারপরে আপনাদের মাঝে আমি কীভাবে রান্না করতেছি শেয়ার করছি। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করবেন। এবার মাখানো শেষ হয়ে গেছে, অল্প একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু আমি হাত ধুয়েছি, এই পানিগুলো দিয়ে দিব। এখন হাত ধোয়া পানিগুলো মাছের মধ্যে দিলাম, বিসমিল্লাহ করে চুলাটা ধরাই দিছি, এর মধ্যে তুলে দিয়েছি। দেখতে থাকেন, ভালো লাগবে। পানিগুলো দেখছেন শুকিয়ে গেছে, অল্প একটু পানি দিয়েছি, পানি না দিলে আরও ভালো। আমি আজকে একটু তেল কমাই দিছি, তো আমার হাজব্যান্ড খাবে এগুলা। ওর তো ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, সেই জন্য একটু নেড়ে দিলাম। আস্তে করে আলতো করে নাড়তে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। দেখেন আমার মাছ একটুও ভাঙে না, আমি আলতো করে নাড়াই দিছি। একদম শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে চাইলে। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন কমেন্টসে। রেখে দিয়েছি, এই যে আমার মাছ রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে ফেলছি, কোনো ঝুল নাই, মাখা মাখা, অনেক মজা। আপনারা বাসায় একবার হলে এভাবে রান্না করে দেখবেন, খুব মজা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আবার আসবো আপনাদের সামনে ব্লগ নিয়ে।